ডক্টর ফৌজিয়া ইসলামকে অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন রেখা সাহা, বাংলাদেশ মহিলা পরিষদ লিগেল এইড সম্পাদক। রেখা সাহা। উপস্থিত বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ, সংগঠকবৃন্দ, উপস্থিত আছেন আমাদের সঙ্গে সাংবাদিক ভাই বোনেরা এবং যারা যাচ্ছেন পথচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভাই বোনেরা, আপনাদের সবাইকে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই শুভকামনাই আমি ব্যক্ত করছি। কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি এবং বরাবরই আমরা এখানে দাঁড়াই প্রতিবাদ করার জন্য, কখনো কখনো সংহতি প্রকাশ করার জন্য। আপনারা শুনলেন আজকে আমরা দাঁড়িয়েছি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটি কিশোরী মেয়ে, তাকে ধর্ষণ করা হয়েছে, দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে এবং যারা সেই ধর্ষণের প্রতিবাদ করতে গেছেন সেই পাহাড়ি মানুষেরা, তাদের উপরে আবার বর্বরভাবে হামলা করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে, এ কোন বাংলাদেশে আমরা বাস করছি, এ কোন সভ্য সমাজে আমরা বাস করছি? এটা কি ধরনের অসভ্যতা, কি ধরনের বর্বরতা, যেখানে একটি অল্প বয়সী মেয়ে, কিশোরী মেয়ে, তাকে ধর্ষণ করা হয় এবং আবার যারা ধর্ষণের প্রতিবাদ করছে তাদের উপর আক্রমণ করা হয়। মানবিকতার এই পর্যদস্ত অবস্থা দেখে আমরা বাংলাদেশ মহিলা পরিষদ নীরব থাকতে পারি না, চুপ করে থাকতে পারি না, প্রতিবাদে আমাদের দাঁড়াতে হয়। আমরা জানি দেশে এখন একটি জনগোষ্ঠীর, একটি সম্প্রদায়ের উৎসব চলছে, সার্বজনীন উৎসব চলছে। সেই সার্বজনীন উৎসবের মধ্যেও যে উৎসব সবার জন্য হয়তো শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতির কথা বলে, সেই উৎসবের মধ্যেও এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে আমার সংবিধান বলেছে আইনের চোখে সবাই সমান, যেখানে আমার সংবিধান বলেছে ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশের নাগরিক সবাই সব ক্ষেত্রে সমান সুযোগ পাবে, সমান অধিকার পাবে। তাহলে পরে কেন নয় আজকে স্বাধীনভাবে স্বাধীন চলাচলের যে স্বাধীনতা, সেইটা পর্যন্ত আজকে কেন থাকছে না? যারা প্রান্তিক জনগোষ্ঠী, আমরা জানি যে পাহাড়ের মানুষ, তারা একটা প্রান্তিক অবস্থানে বাস করে, সেই প্রান্তিক অবস্থানের মানুষের উপর কেন এই বর্বর হামলা? কেন বারবার তাদেরকে এই ধরনের নির্যাতনের শিকার হতে হয়? এটা নতুন কোনো ঘটনা নয়। আজকে একটা ঘটনা ঘটেছে, অনেক রিপোর্ট সংবাদপত্রে আসে না, কিন্তু আমরা জানি পাহাড়ের এই মেয়েরা, কিশোরী মেয়েরা, নারীরা যে কোনো সময়ে তারা ধর্ষণের শিকার হয়। সব খবর পত্রিকায় আসে না, সব খবর আমরা জানি না, কিন্তু এইগুলো সচরাচর ঘটে যাচ্ছে। এখন এই বিষয়টা কেন এত সামনে আসলো? কারণ হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে সোচ্চার, সেই প্রতিবাদকারীদের উপর হামলা হয়েছে। আমরা বাংলাদেশ মহিলা পরিষদ বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে, যে কোনো জনগোষ্ঠীর নারী, যে কোনো বয়সের নারী এরকম হামলা, এরকম ঘটনার শিকার হলে বাংলাদেশ মহিলা পরিষদ সঙ্গে সঙ্গে এখানে দাঁড়ায়। একটা সময়ের মধ্যে, হয়তো 2-3 মাসের মধ্যে আমরা 2-3 বার করে দাঁড়াই, কিন্তু ঘটনার কি খুব বেশি পরিবর্তন হচ্ছে? রাষ্ট্রের চোখ, কান সবই কি একেবারেই কি অন্ধ হয়ে গেছে রাষ্ট্র? একেবারেই কি বধির হয়ে গেছে রাষ্ট্র? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই বাংলাদেশে যেন নারী এবং কন্যারা, যে কোনো সম্প্রদায়ের,
যে কোনো গোষ্ঠীর যে কোনো বয়সের নারীরা যেন, মেয়েরা যেন স্বাধীনভাবে অবাধে চলাচল করতে পারে, এই যে অধিকার, সেই অধিকারটা যেন আমরা পাই, এইটুকুই আমরা চাই, এইটুকুই আমরা চাই। এবং এইখানে আমাদের যেন এই বারবার প্রতিবাদ করার জন্য যেন আমাদের এসে নাড়া দাঁড়াতে হয়। কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ খুবই দৃঢ়ভাবে ঘোষণা করছে যে এই ধরনের ঘটনা ঘটলে আমরা কিন্তু চুপ করে থাকবো না। সারা বাংলাদেশের নারীরা মিলে, মেয়েরা মিলে আমরা এই ধরনের ঘটনার প্রতিবাদ জানাবো। অতীতেও জানিয়েছি, এখনো জানাচ্ছি, ভবিষ্যতেও আমরা জানাবো। আপনাদের সবাইকে আমাদের এই প্রতিবাদ আন্দোলনে আপনারাও সমবেথী হন, সহযোগী হন, কারণ আমার আপনার সবার ঘরেই কিন্তু মেয়েরা আছে, সবার ঘরেই কন্যারা আছে, আমরা সবাই উদ্বিগ্ন। কাজেই আসুন আমরা আমাদের মনের এই উদ্বিগ্নতা থেকে আমরা সতর্ক হই, আমরা সবাই একাট্টা হয়ে দাঁড়াই এই ধরনের ঘটনার বিরুদ্ধে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। এবার বক্তব্য রাখবেন রেহানা ইউনুস, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর। মালমা কিশোরীকে প্রতিবাদকারী বিচার, প্রার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবি উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং আমাদের বাংলাদেশ মহিলা পরিষদের যারা আছেন ঢাকাতে, তারা এসছেন, এবং পথচারী বন্ধু সবাইকেই আমরা বলতে চাচ্ছি, প্রতিনিয়ত আমরা পেপার খুললেই, পত্রিকা খুললেই